কতবার আজান দিলে তুমি নামাজ পড়বা, এমন মালিক তোমারে আর কত নেয়ামত দিলে তুমি সেজদা দিবা। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। দোস্ত আমার, বন্ধু আমার, কোরআন, হায় আফসুস আমার মন্দ কপাল, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুক মন্দ লোককে বন্ধু না বানাইতাম। খলিল মানে বন্ধু। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। সেদিন বলবে, আহারে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তো আমার কাছে এসেছিল, আমগো এলাকার মসজিদে তো আজান হইতো, ইমাম সাহেব আমারে অনেক দিন ডাক দিছিল, আমার বাবা চাচা দাদা নানা কতজন তো আমারে নামাজের কথা বলেছিল, আমগো ঘরে তো আল্লাহর কোরআন রাখা ছিল, আমার দাদা নানা অনেকে তো হাজি সাহেব ছিল, আমার বংশের আমার ফ্যামিলির অনেকে তো হাফেজে কোরআন ছিল, আমগো এলাকার কত মাহফিলে কত বক্তা কত ওয়াইজ চোখের পানি ফেলেছিল। আমি তোর বিরুদ্ধে সাক্ষী দেব, যুবক আমি তোরা যারা শুনলি, আমি এক ফোঁটা চোখের পানি ফেলেছিলাম আজকের এই দিনে। আমি বলবো আল্লাহর কাছে, মাওলা আমি সেদিন 12ই জানুয়ারি রাত 12টার পূর্ব মুহূর্তে আমি এক ফোঁটা চোখের পানি ফেলেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে আসমানটা মেঘের মতো ঢেকে যাবে, সাদা সাদা মেঘে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, অতঃপর ওই মেঘের আবরণ ভেদ করে আল্লাহ বলেন কোটি 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 ফেরেশতা হাসরের মাঠে নেমে আসবে। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির রহমান, সেদিন প্রকৃত সত্য একমাত্র মালিকানা, ফয়সালা, সিদ্ধান্ত, বাদশাহী রহমান আল্লাহর জন্যই হবে। কোন মাঠে? হাসরের মাঠে। কোন মাঠে আব্বা? ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা। আল্লাহ বলেন, হে আমার বান্দা, সত্যি করে মনে রেখো, সেদিনটা আখিরাতের দিন সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের জন্য বড় কঠিন হবে। আসির বড় কঠিন, উসর বড় কঠিন হবে রে বান্দা। এবার শোনো আব্বা, শোনো, শুনতেছেন সবাই? এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি। আহা, সেদিন প্রত্যেক পাপী নাফরমান, ইয়াআদ্দু মানে নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়ে কামড়াইতে থাকবে, আফসুসে দাঁত দিয়ে আঙ্গুল কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে একটা একটা আঙ্গুল। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুই কথা তখন বলবে, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে, আফসুস করতে করতে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসুস আমি যদি রাসূলের পথ ধরতাম, আহা কি করলাম, আহা কি করলাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দোস্ত আমার, বন্ধু আমার, এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে খুব ব্যবহার আছে। ইয়া লাইতানি, বলো না এই শব্দটা? এটা হলো কিয়ামতের দিন প্রত্যেক পাপী, নাফরমান, বেঈমান বারবার জবান দিয়ে এই শব্দটা বলবে, ইয়া লাইতানি, হায় যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজ মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি আমি দুনিয়ায় থাকতে কিছু নেকি পাঠাইতাম, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় আমি যদি নেককারের সঙ্গী হতাম,
তাইলে আজ হাসরের ময়দানে আমিও তো কামিয়াব হতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসুস আজ হাসরের মাঠে যদি আমার আমলনামা আমার বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসুস মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে, কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে যেমনে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে, আল্লাহর কসম আল্লাহ বলে, জাহান্নামী বান্দা, জাহান্নামের আগুনে তোর গাল চেহারা শরীর জাহান্নামের আগুনে উলট পালট করে পোড়ানো হবে। আর প্রতিটা উলট পালট করলেই ফেরেশতারা জাহান্নামী একটা একটা চিৎকার করবে আর বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। এশার নামাজ হয়েছিল 7টায়, আমি তো ঘুমাইছি রাত 11টায়, আমি তো ঘুমাইছি রাত 12টায়। 5 ঘন্টায় তো 9 রাকাত নামাজ পড়তে লাগে না, 11 রাকাত নামাজ পড়তে তো লাগে না। 1টা বাজে জোহরের নামাজের আজান হইছে, আবার তো 4টা বাজে আসরের আজান হইছে। আহা 3 ঘন্টা তো জোহরের নামাজ পড়তে লাগতো না, 10 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগে না। সোয়া 1 ঘন্টা নামাজ ফজরের নামাজ, 4 রাকাত নামাজ পড়তে তো সোয়া 1 ঘন্টা লাগে না। 1.5 ঘন্টা তো আসরের নামাজের টাইম ধরে নাও, 1.5 ঘন্টা তো লাগে না 4 রাকাত ফরজ নামাজ পড়তে রে আব্বা। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়তে তো প্রায় 1 ঘন্টা সময় লাগে না। কেমনে করলা দোস্ত আমার, বন্ধু আমার, বেনামাজি সন্তান আমার, কিশোর আমার, যুবক আমার, তুই আমার ভাই বন্ধু। আজ 365 দিনে খোদার 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লি না বাপ, ভাই তুই আমার কাছে আয়, আমি তোরে জড়ায় ধরে কাঁদি, তোরে ধইরা আমি একটু কাঁদি রে আব্বা। আমার কাছে যে কিচ্ছু নাই, কোনো পুঁজি নাই, কতবার আজান দিলে তুমি নামাজ পড়বা, এমন মালিক তোমারে আর কত নেয়ামত দিলে তুমি সেজদা দিবা। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। দোস্ত আমার, বন্ধু আমার, কোরআন, হায় আফসুস আমার মন্দ কপাল, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুক মন্দ লোককে বন্ধু না বানাইতাম। খলিল মানে বন্ধু। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি, সেদিন বলবে, আহারে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তো আমার কাছে এসেছিল, আমগো এলাকার মসজিদে তো আজান হইতো, ইমাম সাহেব আমারে অনেক দিন ডাক দিছিল, আমার বাবা চাচা দাদা নানা কতজন তো আমারে নামাজের কথা বলেছিল, আমগো ঘরে তো আল্লাহর কোরআন রাখা ছিল, আমার দাদা নানা অনেকে তো হাজি সাহেব ছিল, আমার বংশের আমার ফ্যামিলির অনেকে তো হাফেজে কোরআন ছিল, আমগো এলাকার কত মাহফিলে কত বক্তা কত ওয়াইজ চোখের পানি ফেলেছিল। আমি তোর বিরুদ্ধে সাক্ষী দেব, যুবক আমি তোরা যারা শুনলি, আমি 1 ফোঁটা চোখের পানি ফেলেছিলাম আজকের এই দিনে। আমি বলবো আল্লাহর কাছে, মাওলা আমি সেদিন 12ই জানুয়ারি রাত 12টার পূর্ব মুহূর্তে আমি 1 ফোঁটা চোখের পানি ফেলেছিলাম। আমি বলেছিলাম, যুবক তুই মুসলমান, আল্লাহকে সেজদা কর, কেন দিলি না সেজদা? আমি আল্লাহকে বলবো।
আল্লাহ বলেন লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। হায় বন্ধু নামের ওই শয়তান তো আমারে আদাল্লানি, আমার কাছে হেদায়েতের সব কিছু আসার পরেও তো আমারে পথভ্রষ্ট করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলে বান্দা মনে রেখো, প্রত্যেকটা গুনাহ করাইয়া শয়তান নাফরমান বান্দা থেকে সরে যায়, নাফরমান বান্দা থেকে সরে যায়। দোস্ত আমার, জিনার আগ মুহূর্তে, বেবিচার সুদের আগ মুহূর্তে, ঘুষের আগ মুহূর্তে, মিথ্যার আগ মুহূর্তে, চুরির আগ মুহূর্তে, বেবিচারের আগ মুহূর্তে, প্রত্যেকটা গুনার পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তান বলে কর 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 কর, অসুবিধা নাই, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ বলবে না। আল্লাহর কসম বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফালাম্মা কাফারা, শয়তানের ওয়াসওয়াসায় নাফরমান যখন নাফরমানি করতে শুরু করে, করে ফেলে শুরু করে, তখন সাথে সাথে ক্বালা ইন্নী বারীউম মিনকা, শয়তান বলে আমি তোর থেকে পবিত্র, আমি তোর থেকে সরে গেলাম। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান বলে মদখোর যুবক, নেশাখোর, জেনাখোর, সুদখোর, এই মুহূর্তে আল্লাহর নাফরমানি করার কারণে যদি আল্লাহর আযাব আসে আর আমি যদি তোর সঙ্গে থাকি, আমার উপরও আযাব আসবে, এজন্য আমি সরে গেলাম। বুঝছেননি হিসাব? ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। তোরে অপকর্মে লাগাইয়া শয়তান সরে যায়, তোরে উলঙ্গ ছবির মধ্যে লাগায়া শয়তান সরে যায়। কারণ আযাব আসলে শয়তান বুঝে ওয়ও শেষ হয়ে যাবে।